আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি অভিধানে যে সমস্ত অর্থে খাতাম শব্দ ব্যবহার হয়েছে তা দৃষ্টিতে রেখে আমি আপনাদের সামনে সেই অর্থগুলোর সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। সরাসরি অর্থে যাচ্ছে। একটি অর্থ করা হয় খাতাম, অর্থ হলো মোহর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে নবীদের মোহর ছিলেন। মোহর কেন ব্যবহার হয়? মোহরের কাজ হলো সত্যায়ন। মোহর বন্ধ করার জন্য ব্যবহার হয় না। আমার বাংলাদেশের এক স্বনামধন্য পীর এবং বুজুর্গ, ওলিউল্লাহ বলতে পারি তাকে, তার বইয়ের একটা পৃষ্ঠা আমার চোখে ভাসছে এখন। তিনি সেই বইতে লিখেছেন, ভারতের কোনো আলেমের সাথে এই বিষয়ে তার বিতর্ক হয়েছে খাতামুন নবীনের অর্থ নিয়ে। সেই আলেম বলেছেন যে খাতাম অর্থ হলো শেষ। আমি যখন কোনো ফতোয়া দেই তখন চিঠির শেষে আমি সিল মেরে দেই, আর এটি প্রমাণ করার জন্য যে এটা শেষ হয়ে গেছে চিঠি। সেই হযরত মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, যার কথা আমি বলছি, তিনি বললেন যে না না, খাতাম শেষ করার জন্য আসে না, সত্যায়নের জন্য আসে। আর আমি যখন আমার কোনো ফতোয়া লিখে শেষ করি, আমি চিঠির উপরে মানে বিসমিল্লাহ যেখানে লেখা তার উপরে আমি মোহর খচিত করি। তো উনি তার সামনে স্পষ্ট করলেন যে মোহর আসলে সত্যায়নের জন্য আসে, শেষ করার জন্য আসে না। আপনি কোনো চিঠি লেখে যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না করবেন 100 বার মোহর মালরে শেষ হবে না। তো খাতাম শব্দের অর্থ এই দৃষ্টিকোণ থেকে অভিধানের আলোকে মোহর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মোহর ছিলেন। আর মোহর এই অর্থে যে তিনি নবীদের সত্যায়ন করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী ছিলেন তাদের সত্যতা সত্যিকার অর্থে বহু অন্ধকার পর্দার নিচে চাপা পড়ে গিয়েছিল, বহু অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষের হাতের হস্তক্ষেপের কারণে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে তিনি নাকি 3 বার মিথ্যা বলেছেন, 3টি মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয় তিনি নাকি গুনাহ করেছেন। একইভাবে দাউদ সম্পর্কে বলা হয় যে তিনি অন্যের পরকীয় প্রেমে নাকি তিনি মত্ত ছিলেন। একইভাবে লূত আলাইহিস সালাম সম্পর্কে কত আজে বাজে কথা না তাফসিরে, বিভিন্ন তাফসিরে লেখা হয়েছে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দুনিয়ার সামনে স্পষ্টভাবে তাদের পবিত্রতার কথা ঘোষণা করেছেন এবং কোরআনে কারীমে তাদের পবিত্রতাকে তিনি সত্যায়িত করেছেন নিজ মাপকাঠির নিরিখে। এটি হলো খাতাম শব্দের অর্থ। তিনি বলেছেন যে তারা সকলেই পাক, পূত এবং পবিত্র ছিলেন যারাই আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছেন। তো এটি হলো মোহরের কাজ। আর মোহরের আরেকটি অর্থ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের যে গুণ, যে বৈশিষ্ট্য ছিল, সেই গুণাবলী এবং বৈশিষ্ট্য তিনি সঞ্চার করেছেন তার মান্যকারীদের ভিতর। শুধু এটি হয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুব ভালো হয়ে গেছেন, অনেক উন্নত নৈতিক গুণাবলীতে সজ্জিত ছিলেন, তিনি কাউকে সেই গুণাবলীতে সজ্জিত করতে পারেননি, তার রঙে কেউ রঙিন হয়নি। এটি তো আসলে এক ধরনের ব্যর্থতা। কোনো নবী যদি নিজের রঙে কাউকে রঙিন করতে না পারে, নিজের বৈশিষ্ট্যে কাউকে বৈশিষ্ট্যমণ্ডিত করতে না পারে, এটি এক প্রকারের ব্যর্থতা। এই ব্যর্থতা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখেননি। আল্লাহ তাআলা তাকে পৃথিবীর সবচেয়ে সফল নবী আখ্যা দিয়েছেন। আর এটাই হলো মোহর শব্দের অর্থ, যে তার গুণাবলী তিনি সঞ্চার করেছেন, সকল প্রকারের গুণাবলী তার মান্যকারীদের ভিতর। আর এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের সত্যিকার অর্থে আলেমেরা বনি ইসরায়েলি নবীদের মতো। বনি ইসরায়েলি নবীরা যেভাবে সীমিত গণ্ডিতে সংশোধনের কাজ করেছেন, আমার উম্মতের ওলামারা তাদের সেই ধরনের গুণাবলী নিজেদের ভিতর রাখতেন এবং যেখানে গিয়েছেন সেখানে হেদায়েতের প্রদীপ তারা প্রজ্বলিত করেছেন। যে অঞ্চলে বা যে এলাকায় গিয়েছেন তারা সত্যের যে আলো সেটিকে তারা ছড়িয়েছেন, প্রসারিত করেছেন, বিস্তার ঘটিয়েছেন সত্যের আলোর। আর এই কারণেই তো অল্প সময়ের ভিতর ইসলাম আরবের গণ্ডি থেকে বেরিয়ে চতুর্পাশের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। খাতাম শব্দের আরেকটি অর্থ লেখা হয়েছে নবীদের আংটি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের আংটি ছিলেন। আংটির কাজ কি? আংটির কাজ হলো আঙ্গুলের সৌন্দর্য বর্ধন করা। যেভাবে আপনি দেখেন যে আমরা জানি এটি নিত্যদিনের অভিজ্ঞতা, কোনো নবপরিণীতা নববধূ যখন বিয়ে হয়ে স্বামীর বাড়িতে যায়, তার হাতে যদি একটা আংটি না থাকে সকল সৌন্দর্য সত্ত্বেও খালি খালি মনে হয় সবকিছু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে নবুয়তের বাগানের সৌন্দর্য ছিলেন। তিনি না আসলে এই বাগান খালি খালি মনে হতো, শূন্য মনে হচ্ছিল।
এর প্রকৃত সৌন্দর্য পৃথিবীর সামনে প্রতিভাত হচ্ছিল না, স্পষ্ট হচ্ছিল না, ফুটে উঠছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর মাধ্যমে নবীদের সেই সৌন্দর্য পৃথিবীর সামনে ফুটে উঠেছে এবং পৃথিবী অবগত হয়েছে যে নবুয়ত কাকে বলে। এটি হলো আংটি অর্থে খাতাম শব্দের যে আংটি অর্থ করা হয়েছে সেই অর্থের উপর আমি অর্থ সম্পর্কে কিছুটা বললাম। আর খাতাম শব্দের আরেকটি অর্থ যা অভিধানে করা হয়েছে সেটি হলো আখেরি। খাতামান নবীন যদি একাত্রে অর্থ করেন তার অর্থ হলো আখেরি নবী। এই অর্থেও আহমদিয়া মুসলিম জামাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মানে। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে শরীয়ত নাযিল হয়েছে সেটি আখেরি শরীয়ত। এরপর নতুন কোনো শরীয়ত নিয়ে আর কেউ আসবে না, নতুন কোনো শিক্ষা নিয়ে কেউ আসবে না। কোরআনের শিক্ষার সাথে একটা বিন্দু, একটা বিসর্গ যোগ হতে পারে না। এই অর্থে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী ছিলেন। আরেকটি অর্থ লেখা আছে নবীদের সরদার বা সর্বশ্রেষ্ঠ নবী। এটি এমন অর্থ যা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে নবীদের সরদার মানে এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে বিশ্বাস করি। তার সমান নবী কেউ ছিল না, কখনো হবে না। তার সমপর্যায়ের পৃথিবীতে কোনো মা এই ধরনের কোনো সন্তান জন্ম দেয়নি এবং কখনো জন্ম দেননি এবং কখনো দেবেন না। আর সর্বশ্রেষ্ঠ অর্থে এটি ব্যবহার হয়েছে। আমি আরবি ব্যাকরণের কিছু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে খাতাম শব্দ যখন বহু বচন সম্বন্ধ পদের সাথে যোগ হয় তখন এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়। খাতাম শব্দ আর নবীন শব্দের সাথে যোগ হয়েছে। নবীন শব্দটা বহু বচন, এটিকে বলা হয় সম্বন্ধ পদ। এভাবে আরবিতে এই ধরনের সব খাতাম যখন কোনো বহু বচন নামের সাথে এইভাবে যোগ হয় তখন সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়। যেমন যদি বলা হয় যে খাতামুল উলামা, তার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ আলেম। যদি বলা হয় খাতামুল শুআরা, এর অর্থ হলো সর্বশ্রেষ্ঠ কবি। খাতামুল আতিব্বা, সর্বশ্রেষ্ঠ চিকিৎসক বা হাকিম। তো খাতাম শব্দ আরবিতে অজস্র ধারায় ব্যবহার হয়েছে। আমার কাছে বই আছে, আমি আপনাদেরকে একটা দীর্ঘ তালিকা দেখাতে পারি যে তালিকাতে খাতাম শব্দ ব্যবহার করেছেন উম্মতে মুহাম্মদিয়ার বরেণ্য সম্মানিত আলেমেরা, ওলামারা। যে খাতাম শব্দ বহু বচনের সাথে যখন যোগ হয়ে একত্রে ব্যবহার হয়েছে সম্বন্ধ পদের সাথে, তখন সব সময় এটি সর্বশ্রেষ্ঠ অর্থে ব্যবহার হয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থে ব্যবহার করেছেন। তিনি তার চাচাতো ভাই, তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন যে ইয়া আলিয়ু আনতা খাতামুল আউলিয়া কামা আনা খাতামুল আম্বিয়া। হে আলী, তুমি সেইভাবে খাতামুল আউলিয়া, সর্বশ্রেষ্ঠ ওলি আমার উম্মতের, যেভাবে আমি নবীদের ভিতর সর্বশ্রেষ্ঠ। আপনি একমত হবেন যে হযরত আলীর মাধ্যমে ওলায়েত বন্ধ হয়ে যায়নি, তারপর ওলায়েতের দরজা খুলেছে। বরং অগণিত ওলি উম্মতে মুহাম্মদিয়াতে জন্ম নিয়েছে। যদি আলীর সত্তাতেই ওলায়েত শেষ হয়ে যায় তাহলে এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনোভাবে প্রশংসার কারণ হতে পারে না। একইভাবে নিজের চাচার জন্য তিনি এই শব্দ ব্যবহার করেছেন। হযরত আব্বাসের জন্য তিনি তাকে সম্বোধন করে বলেছেন ইয়া আম্মে আনতা খাতামাল মুহাজিরিন কামা আনা খাতামান নবিয়্যিন। যে হ্যাঁ আমার চাচা, আপনি সেইভাবে খাতামুল মুহাজিরিন যেভাবে আমি খাতামান নবিয়্যিন। তো খাতাম শব্দ সত্যিকার অর্থে তাদের যে পরাকাষ্ঠা ছিল, তাদের ওলায়েতের ক্ষেত্রে হযরত আলী যে মকামে উন্নীত ছিলেন সেই মকামকে স্পষ্ট করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। আর হিজরতের ক্ষেত্রে যে ত্যাগ হযরত আব্বাস স্বীকার করেছেন তার কোনো তুলনা হয় না, অদ্বিতীয় তিনি। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাতামুল মুহাজিরিন বলেছেন, যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদ্বিতীয়। এই অর্থে তিনি খাতাম। এই শব্দের আরও অর্থ আছে যে খাতামান নবীন বললে আমরা এটি বুঝবো যে এক ধরনের সমাপ্তি ঘটেছে আর এক ধরনের সূচনা হয়েছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। শরীয়তধারী নবুয়তের সমাপ্তি, নতুন কোনো শরীয়ত আর কখনো আসবে না। কোরআন চূড়ান্ত শরীয়ত, চূড়ান্ত শিক্ষা, চূড়ান্ত ঐশিক গ্রন্থ খোদা তাআলার পক্ষ থেকে এসেছে, আর আসবে না। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আরেক ধরনের সূচনা হয়েছে। তিনি বন্ধ করেননি, তিনি খোদার নিয়ামতের ধারাকে বন্ধ করে দেননি। আমরা মানি, বিশ্বাস করি যে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে কিছু পাওয়া যায়। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর দাসত্বে পূর্বের নবীরা যে সমস্ত নিয়ামত পেয়েছেন সেই নিয়ামত উম্মতে মুহাম্মদিয়ার সদস্যরা পেতে পারে, লাভ করতে পারে যদি প্রকৃতপক্ষে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং দাসত্ব করে। এইভাবে এই অর্থে আমরা বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি নবুয়তের দরজা খুলেছে।
যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করবে পদে পদে অক্ষরে অক্ষরে প্রতিটি বিন্দু বিসর্গে, সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর আধ্যাত্মিক পরাকাষ্ঠা থেকে অবশ্যই অংশ পাবে। আরেকটি অর্থ করা হয় যা আমাদের ভাইয়েরা করেন, এই অর্থের সত্যায়ন, এই অর্থকে প্রমাণ করার দায়িত্ব তাদের। তারা বলেন যে খাতামান নবীন অর্থ হলো নবীদের নিঃশেষকারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নবীদেরকে শেষ করে দিয়েছেন। প্রশ্ন দাঁড়ায় যে তিনি কিভাবে নবীদের শেষ করেছেন? অতীতের যত নবী ছিলেন তারা তো স্বাভাবিক মৃত্যুবরণ করে নিজেরাই শেষ হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।